আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। মেয়েটার শরীর এতটাই খারাপ যে আমি প্রতিদিনকের ভিডিও করতে গেলে ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে। আর এদিকে যদি ওর শরীরকে সুস্থ হওয়ার অপেক্ষায় থাকি তাহলে ভিডিও দিতেই পারবো না। আর অনেক দিন সময় লেগে যাবে আমার ভিডিওটা দিতে। তো যতটুকু পারছি ততটুকু অল্প অল্প করে শ্যুট করার চেষ্টা করি, একটু একটু করে ভিডিওটা দেওয়ার। তো আমি যখন বিছানাটা গুছাই তো তখন মেয়েটা তো শুয়েই থাকে। ওর এত জ্বর যে উঠতে পারছে না। তো যাই হোক, বিছানাটা তো আমাকে গুছাতেই হবে, তো সে কারণে ও এক সাইডে শুয়ে আছে আর এক সাইডটা আমি একটু কমপ্লিট করে নিচ্ছি। তো ওকে বললাম, আম্মু একটু তুমি সাইডে বসো আর আমি এটা একটু ঝেড়ে দিই, তারপরে আবার বালিশটা দিয়ে দেবো, তুমি সেখানে ঘুমিয়ে শুয়ে থাকবে। অনেক সমস্যা হচ্ছে মেয়েটাকে নিয়ে। আর মেয়েটার শরীর খারাপের জন্য নিজের মন মানসিকতাটাও তেমন একটা ভালো নেই। কয়েকটা দিন ধরে ঘরের কাজ তো করতেই পারছি না, মেয়েটাকে নিয়েই সময় দিতে হচ্ছে। সকালে উঠে মেয়েটাকে খাওয়াতে গেলে অনেকটা টাইম লেগে যাচ্ছে, প্রায় 2 ঘন্টা টাইম লেগেই যায় ওর পিছনে। আর রান্নাবান্না তো আছেই, সকালে উঠেই আগে চুলায় ঢুকতে হয়, সেখানে নাস্তা পানি করে বেরোতে গেলে বেশ টাইম লেগে যায়। আর একবারে যখন দুপুরের খাবারটা রান্না করি তখন তো অনেকটা টাইম লেগে যায়। তো ওই মুহূর্তে বেরিয়ে মেয়েকে খাইয়ে নিয়ে যে সময়টুকু হাতে থাকে, তো সেই সময়টুকুর ভিতরে রুমটা একটু করে গুছিয়ে নিতে হয় আমাকে। একটা সময় পর দেখা যায় যে নিজের আপন বলতে শুধুমাত্র নিজের স্বামীকেই হয়তো কাছে পাওয়া যায়। আমার যে পরিস্থিতি যাচ্ছে সেই পরিস্থিতির ভিতরে নিজে তো অসুস্থ, নিজে 2টা বাচ্চাও অসুস্থ। আর এমন মুহূর্তে যে পাশে কেউ আসবে কি দাঁড়াবে তেমন কেউই নাই। শুধু হাজব্যান্ডই আছে, সে অফিস করে আবার বাসায় এসেও আমার সাথে একটু একটু করে সাহায্য করে দেয়। অনেক দিন হয়ে গেল ঘরটাকে ঝাড়ঝুড় সেইভাবে দেওয়া পড়ে না। মানে এমনি তো বাসি রুমটা ঝাড় দেওয়া হয়, কিন্তু ও জিনিসপত্র যে উঠিয়ে ঝাড়টা দিব সেটা কিন্তু কখনোই হয়ে ওঠে না। তো আজকে একটু ট্রাই করছি যে যেভাবেই হোক না কেন রুমটা সুন্দর করে গুছিয়ে ঝাড়ুটা দেওয়ার। তো সে কারণে পুরো রুমটা একটু করে টুল টেবিল এগুলো সব উঠিয়ে নিয়ে এলাম। উঠিয়ে নিয়ে একটু ঝাড় দিয়ে তারপরে রুমটা মুছে শুকিয়ে আবার সেই জায়গায় জিনিসটা রেখে দিব। আমার এই অসুস্থতা অথবা আমার পরিবারে কোনো সমস্যা হলে দেখবেন আমার ফ্যামিলির তেমন কেউ আসে না। আসলে কারোর সাথে সেইভাবে সম্পর্কটা নেই। নিজেরা এতিম, সে কারণে বাবা মা নাই যেহেতু, সে কারণে খোঁজখবরও নেওয়ার কেউ নাই। অনেকে হয়তো এটা চিন্তা করেন যে আমি কোথাও যাইও না, আবার আমার বাসায়ও তেমন কেউ মেহমান আসে না। মেহমান বলতে এক কথায় শ্বশুরবাড়ির কিছু লোক আসে। আর বাপের বাড়ি বলতে নিজের বোন আছে কয়েকটা, মানে আপন বোন না, আমার চাচাতো বোন যারা। আমাদের ফ্যামিলিটা ভীষণ ভালো, পজিটিভ এবং ভাই বোনের প্রচণ্ড পরিমাণে মিল। আমাদের ভাই বোনের দেখলে কিন্তু বোঝা যাবে না যে আমরা আলাদা আলাদা মায়ের চাচাতো বোন, কিন্তু চাচাতো বোন অথবা ফুফাতো বোন, কিন্তু আমাদের ভিতরে দেখলে মনে হয় কি ভীষণ মিল। আর বাস্তবেও সেটা যে ওরাই একমাত্র, যদি আমি কোনো অসুস্থ হই তাহলে ওরাই একমাত্র আসে আমার কাছে। তা ব্যতীত সেভাবে এসে খোঁজ নেওয়ার কেউ নেই। তো এই পরিস্থিতিতে ওরা কেউ আসতে পারছে না, ওদেরও যেহেতু এক্সাম চলছে। কেউ ঢাকায় আছে, কেউ তাদের বাসায় আছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। তো সে কারণে আমার এখানে ওরা আসতে পারছে না এবং আমাকে হেল্প করতে পারছে না। এই মাসেই যে কি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমি গিয়েছি কয়েক বছর আগে, সেটা
আমার ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে যে এর থেকে খারাপ পরিস্থিতি আর কখনো আসবে কিনা জানি না। আমি তখন অনেকটাই ছোট। আমার হচ্ছে এ বিয়ে তো অবশ্যই হয়েছে, কারণ আমার যখন আমি খুবই অল্প বয়স যখন আমার, তখনই আমার বিয়ে হয়ে যায়। আর এরকম যে আবহাওয়াটা, যে দিনটা আসছে সামনে, আরও যত দিন আসবে ততটা আমার আর মনের ভিতরের যে একটা গভীরতার যে একটা দুঃখ আছে সেটা আরও বাড়বে। কেননা এই পরিস্থিতিতে আমার আব্বুর খুব চরম আকারে খারাপ হয়ে গিয়েছিল। আর সেই চরম খারাপ অবস্থায় আমাকে কি কি পর্যায়ে কী কাজ করতে হয়েছে, এটা ভাবতে গেলেও আমার গায়ে কাঁটা দেয়। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, একটা মিষ্টি কুমড়া ধরেছে আমার গাছে। তো সেই মিষ্টি কুমড়াটা দেখে কিন্তু আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। কেননা নিজের হাতে গাছ লাগানো এবং সেই গাছে যদি ফল ধরে, আমি কিন্তু ভীষণভাবে খুশি হই। জানি না যে কেন খুশি হই, তবে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ খুশি হই। নিজের হাতে একটা গাছ লাগালে সে গাছটা বড় হবে, বাড়বে, সেটার যত্ন নিতেও আমার ভালো লাগে। আবার সেটার যখন ফলগুলো উঠাই তখন কিন্তু আমার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। সেইটার উপরেও অনেকটা ময়লা জমেছিল। আমার মেয়ে তো প্রচুর পরিমাণে বালি এবং খোয়া নিয়ে খেলা করে, যেহেতু আমাদের পাশেই খোয়া রাখা আছে, তো ওইটা নিয়ে খেলতে খেলতে ও প্রচুর ময়লা করে ফেলে। তো সে কারণে আজকে একটু সেটা ঝাড় দিয়ে নিলাম। আর ভাবছি একটু উপরে যে ঘুরে আসি। তো উপরে এসে দেখি যা অনেকগুলো মিষ্টি কুমড়া বেশ বড় হয়েছে। দেখে তো আমার ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছে। আমি নিচে এসে বলছি যে আমার গাছে এতগুলো ফল ধরেছে। তো ভিতরে দেখছি আরও কয়েকটা আছে। আর এই একই সাথে পুঁইশাকের বানটাও দিয়েছি, কিন্তু অনেকে তো বলছে পুঁইশাকের বানটা দেওয়া উচিত হয়নি। পুঁইশাক আর মিষ্টি কুমড়া একসাথে এক বানে উঠতে পারে না, যেহেতু একটা একটু তেলা গা আর একটা একটু খসখসে। তো দেখা যাক, ওঠাই তো ফেলেছি, এখন আর কি করা। এখন না পারছি এই গাছটা কেটে ফেলতে, না পারছি ওই গাছটা কেটে ফেলতে, তা থাকতে লাগুক। যখন দেখবো যে সমস্যা হচ্ছে, নিজেদের মতো নিজেরা মরে যাবে, তাতে কিন্তু নিজের কষ্ট থাকবে না। কিন্তু নিজে যদি কেটে দিই তখন ভীষণ খারাপ লাগবে। চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর এটা ভীষণ পরিমাণে একটা অনুভূতি, খুব ভালো একটা অনুভূতি লাগে। আসলে মন খারাপের পাশাপাশি মনটা ভালো হওয়ারও কিছুটা হচ্ছে কারণ থাকে। আর এই ধরনের বৃষ্টিতে আমার হাজবেন্ড কিন্তু খিচুড়ি ভাত খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে। তো অনেক দিন থেকে বলছিল উনি যে একটু খিচুড়ি করো আর একটু মাংস রান্না করো। তো হচ্ছে প্রচণ্ড গরমে, যে কারণে আমি খিচুড়িটা রান্না করতে পারিনি। তো আজকের দিনটা আমি কিন্তু সেটা হচ্ছে করেই ফেললাম, তার পছন্দের খাবার তৈরি করে ফেললাম। কেননা যখনই একটু আবহাওয়া ঠান্ডা লাগে, তো তখনই উনি বলে একটু খিচুড়ি করো। তো আজ হচ্ছে মুগ ডালের একটু খিচুড়ি বসাচ্ছি। কেননা আমার বিপদে, আমার বিপদ আপদ বলেন, আমার ভালো মন্দ বলেন, কিংবা আমার দুঃখের সুখের যে কোনো সময় আমার মা বাবা অথবা আমার কোনো ফ্যামিলির কারোর, আমার শ্বশুরবাড়ির কারোরও তেমনভাবে আমি পাশে পাইনি, কিন্তু যে ব্যক্তিটা থেকেছেন সেটাই হচ্ছে আমার হাজবেন্ড। মুগ ডালটা একটু ভালো করে তেল দিয়ে ভেজে নিলাম, কেননা মুগ ডালটা ভাজির যে একটা ঘ্রাণ, এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এটা প্রত্যেকেই হয়তো ভেজেই নেয়, আমি মাঝে মধ্যে আবার একসাথে দিয়েও রান্না করি, আবার কখনো ভেজেও নিই। তো এর ভিতর কিউব করে আলু কেটে দিব। আর হচ্ছে চালটা তো আগেই ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে এতে যে ভাজা মুগ ডালটা সেটা দিয়ে দিব। আর মশলা বলতে ওই তো একটু হচ্ছে ডালচিনি, একটু এলাচ, তারপরে লবঙ্গ, গোলমরিচ, আর ঝাল, রসুন, আর হচ্ছে আলু দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে একসাথে করে পুরো মশলাটা নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দেব। তবে হ্যাঁ, এটা অনেকে বলে যে হচ্ছে উতলিয়ে যে পড়ে যায়, চারি সাইড থেকে পানি পড়ে, ফ্যান পড়ে। তো যখন ভাতটার পানি গরম হয়ে যায়, মানে ফোটা শুরু হয়ে যায়, একটা দুইটা ফোট বেরোয়, ঠিক সে পর্যায়ে যে যদি ঢাকনাটা খুলে দেওয়া হয়, তাহলে কিন্তু চারপাশ থেকে হচ্ছে ফ্যানটা পড়ে না, মানে পানিটা আর কি চারি সাইড থেকে পড়ে যায় না। তো আমি ওইভাবেই রান্না করি। আবার যখন দেখি যে পানিটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে, সেই পর্যায়ে যে আমি আবার ঢাকনাটা দিয়ে দিই।
বরাবরের মতো একটা অনুরোধ করব আপনাদেরকে, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক দিতে ভুলবেন না। আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াতে পারেন, যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই। আর আমার যারা পুরাতন ভিউয়ার্সরা আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে আসছে। আসলে একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কখনোই আমরা আগাতে পারবো না। আর যে আপুরা আমাকে বলছেন যে তাদের চ্যানেলে যেতে, অবশ্যই আমি তাদের চ্যানেলে যাব। আমার মেয়েটার তো অনেক শরীর খারাপ, যেহেতু ভিডিওটা করি, এডিট করি, আপনারা নিজেরাও জানেন যে অনেকটা সময় লেগে যায়। তো এ পর্যায়ে যে একটা ভিডিও দেখা এবং কে মেসেজটা দিয়েছে সেটা দেখে তার হচ্ছে চ্যানেলে ঢোকা, এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু অবশ্যই যাব। মেয়েটা একটু সুস্থ হোক। আমি তো এখন সেইভাবে ফোন নিতে পারছি না, কোনো কাজই করতে পারছি না। মেয়েটা আমারকে ছাড়া কোনো কিছুই নিতে পারছে না, মানে কোলের কাছ থেকে সরছে না। তো সেই কারণে মেয়েটাকে নিয়ে একটু ব্যস্ত আছি। মেয়েটা তো কিছু খেতে চাচ্ছে না, ওকে নিয়ে ভীষণ ঝামেলায় আছি। আর তার উপরেও আছে জ্বর খুব, তো ওকে একটা স্যালাইন গুলায়ে দিচ্ছি। আর এইদিকে আমাদের দেশে তো প্রচুর পরিমাণে দেখছি স্যালাইন গুলানোর উপদেশ দিতেই আছে যে পানির পরিমাপটা যেন বুঝে শুনে দিই, নয়তো বিপদ আছে। তো এটা গোলাতে গেলেও এখন মুশকিলে পড়ে যেতে হচ্ছে এবং টেনশনেও পড়তে হচ্ছে। তো যাই হোক, সব কিছু সামলিয়ে নিয়ে আমি হচ্ছে ঠিকঠাক পরিমাপ অনুযায়ী পানিটা দিয়ে দিচ্ছি। এই মগের 1 মগ মতো পানি দিব, এখন কম আছে কিন্তু পরে কিন্তু ঢেলে নিব। আর এই তো গুলানো হয়ে যাচ্ছে। তো আমার আজকের ভিডিওটা আমি এ পর্যায়ে শেষ করছি। আর কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, তো দিতে পারলাম না। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।